মরণের আগ পর্যন্ত আমরা বলবো আল্লাহ আমাদের একমাত্র রব, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মালিক, মাবুদ, ইলাহ, আইনদাতা, রিজিকদাতা কেউ নেই। আল্লাহ রব, আল্লাহ সব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বীকৃতি যারা দিয়েছে, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে না দেখার পরেও, আল্লাহ বলছেন তারা বিরাট পুরস্কার লাভ করবে, তারা বিরাট পুরস্কার লাভ করবে এবং ক্ষমা লাভ করবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যারা আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলের তরিকাকে মেনে নিয়েছে, আল্লাহ বলছেন তাদের জীবনের সকল গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমাদের গুনাহ যদি আল্লাহ দয়া করে মাফ না করে, আপনি একটা দিনের হিসাব করেন তো, আজকে জুম্মার দিন, তাতে কি হয়েছে? এই জুম্মার দিন ফজরের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি কি কি করেছেন? যদি আপনি একটা জায়গায় নিরিবিলি বসে হিসাব করেন, আপনার ব্রেন এখনই সাড়া দেবে, আমার এই অপরাধ হয়েছে, এই অপরাধ হয়েছে, এই মিথ্যা বলেছি, এটা অন্যায় করেছি, এই মিথ্যা আমার কবিরা গুনাহ হয়েছে, এর নিয়ে একটু হলো চক্রান্ত ষড়যন্ত্র করেছি, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা তাদেরকে সাপোর্ট করেছি, তাদের গুণগান গেয়েছি, তাদের পেছনে ভোটাভুটি করার জন্য একটু কথাবার্তা বলেছি, এই সব ফজরের পর থেকে শুরু করে এই পর্যন্ত আপনি হিসাব করেন, দেখবেন অসংখ্য গুনাহের কাজ আপনার খাতায় বা আপনার চোখের সামনে ভাসছে। আর আল্লাহ যদি আপনাকে দয়া করে মাফ না করে দেন, আপনি কি মাফ পাবেন? বলেন না, একটু মাফ পাবেন? এই জন্য আল্লাহ বলছেন, দেখেন, তোমরা নিচু স্বরে কথা বলো আর উঁচু স্বরে কথা বলো, সবকিছুই আল্লাহর কাছে সমান। এই কথার দিকে আমি যাব, তার আগে আরেকটু বলি। এই যে আমরা সেই মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, আমি বোঝানোর জন্য বারবার বলেছি, আপনাদের যে হাতের নখগুলো আপনারা কাটছেন, আপনি যদি মনে করেন যে এমনি সব হয়ে যাচ্ছে, এমনি সব হয়ে যায়, বলেন এমনি সব হয়ে যায়। আপনি ধান রোপণ করে এসেছেন, ওখানে ঘাস নিড়ানো লাগছে, সার দেওয়া লাগছে, সেচ দেওয়া লাগছে, এরপরে পোকা মারা ওষুধ দেওয়া লাগছে, না হলে আরো সুন্দরকে আইল বেঁধে দিতে হচ্ছে, এরপরে আরো পরিপাটি করে ধানের মানে সে কি বলে, ওই যে যখন ফলবে ওই সময় ওই ওষুধ দেওয়া লাগছে, না হলে বাইল ঠিক মতো বের হচ্ছে না। এত যত্ন নেওয়া যদি না হতো, আপনার আশানুরূপ ফসল আপনি ঘরে তুলতে পারতেন না। কথা বলে ঠিক কিনা? আপনি ওই ধানের পিছনে শ্রম দিচ্ছেন বিধায় ধানটা আপনার মনোপুত হচ্ছে। ঠিক আপনার দেহটা মায়ের পেট থেকে আসার পর আপনি বুড়ো হয়ে যাননি, আস্তে আস্তে বড় হচ্ছেন। এই 5 বছর, এরে তুই না এতটুকু ছিলি, এই কত বড় হয়ে গেছিস, কত বড় হয়ে গেছে। মা বাপ করেছে ওই বড়, বাপ মাই বড় করেছে, কে বড় করছেন? আপনার প্রত্যেক দিন একটু একটু আপনার হায়াত কমছে, কিন্তু আপনি হয়তো লম্বায় বড় হচ্ছেন। আপনার হাতের নখগুলো সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ কাটেন না তো দেখি, বড় হবে না? একটু ওয়াজ নসিহত করে ফুটু মেরে থামিয়ে দেন তো দেখি, পারবেন? ঠিকই আপনি বয়স হয়ে গেলে গোপ পাকবেই আপনার। আপনি যতই বলেন যে আমার বিয়ে এখনো হয়নি, চুল পেকো না, চুল কি আপনার কথা শুনবে? আল্লাহর হুকুমে চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, আপনি হয়তো কুজো হয়ে যাবেন, আগের মতো চলতে পারবেন না, নামাজ পড়তে গিয়ে হয়তো উঠা বসা করতে অনেক কষ্ট হয়ে যাবে, চেয়ারে বসতে অনেকে সময় বাধ্য হয়ে যাবেন, যদিও চেয়ারে বসার ব্যাপারে নিষিদ্ধ অনেক জায়গায় কথা আছে। মা বোনেরাও যারা আছেন, হয়তো চেহারার কত সৌন্দর্য ছিল, আস্তে আস্তে চামড়াগুলো জড়িয়ে যাবে, শিরাগুলো বের হয়ে যাবে, শরীরটা একেবারেই ভেঙে পড়বে, আগের মতো সেই বল শক্তি আর থাকবে না, চেহারার সৌন্দর্যও থাকবে না। এক এক করে যে পরিবর্তনগুলো কে ঘটিয়ে দিচ্ছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, যারা আমি এই রবকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, স্বীকার করে নিয়েছে, তারা আমার পক্ষ থেকে ক্ষমা পাবে এবং বিরাট পুরস্কার, তার মানে জান্নাত পেয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এইবার একটু খেয়াল করেন তো, তাকান আমার দিকে, তাকান, হ্যাঁ খেয়াল করেন। এই যে নিচু স্বরে কথা বললেও আল্লাহ শুনছে, উঁচু স্বরে কথা বললেও আল্লাহ শুনছে, এই দুইটা ব্যাপারই আল্লাহর কাছে সমান। এখন আপনি নিচু স্বরে মনে মনে কি কি বলছেন, কাকে নিয়ে কি বলছেন, আপনি যদি জিকির করেন সেটাও আল্লাহ শুনছে। জিকিরটা যদি আপনি মনে মনে চলতে ফিরতে উঠতে পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে বলতে আছেন, দুনিয়ার মানুষ জানেও না, কিন্তু আপনার আমলনামায় কোটি কোটি সওয়াব যুক্ত হয়ে গেছে। আবার মনে মনে আপনি বলছেন, জমি জায়গা যা ছিল এখনো যা আছে হইল না, আমার মা মরে যাবে, মরে যাওয়ার আগেই টিপসই,
বোনদের কাউকে দেব না, যা আছে নিজের নামে নিয়ে নিলাম। মনে মনে বলছেন বোনেরাও জানে না, ভাইরাও জানে না। আল্লাহ বলছেন তোমার মনের খবরও আমি জানি, কাকে ফাঁকি দিবা না দিবা সব খবর আমি আল্লাহর কাছে রয়েছে। যারা তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করেছো, মেনে নিয়েছো, অন্যায় থেকে দূরে গিয়েছো, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছি এবং জান্নাত দান করে দিয়েছি। একবার আরেকবার বলেন সুবহানাল্লাহ। শোনেন, মানুষ নিজে নিজে যেই মন্তব্যটা করে, মানুষ নিজে নিজে যেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়, অনেক সময় এই ব্যাপারে ভুল হতে পারে। পারে কি পারে না? না বলেন, একটু বুঝে বলেন, পারে না? আপনি একটা বিষয়ে ভালো মন্দ যাচাই করছেন, এই ক্ষেত্রে ভুল হতে পারে। আপনি প্ল্যানিং করতে গিয়ে ভুল করতে পারেন, কিন্তু প্ল্যানটা যদি উপরের আল্লাহ যেটা করে দিয়েছেন, কোরআন, আল্লাহ যিনি আপনার রব, যিনি আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ওই রব যে প্ল্যান মাফিক আপনাকে চলতে বলেছেন, যদি ওই প্ল্যানেই চলেন আপনার ভুল হওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু যদি নিজের প্ল্যান করতে যান, যদি নিজের প্ল্যান মাফিক চলতে যান, অবশ্যই ভুল হবে। কারণ আমরা চর্মচক্ষে যেটা দেখি, অনেক সময় এটা সঠিক নাও হতে পারে, সঠিক নাও হতে পারে। একটা মানুষ হয়তো, ওই যে এক চোরের গল্প শুনেছেন আপনারা, এক চোর নাকি ফজরের আগ মুহূর্তে গোসল করছে এই পুকুরের এই পাড়ে, আর ওই সাইডে মুয়াজ্জিন গোসল করছে। চোর মনে করছে যে আরে আমি সারা রাত চুরি করে আসলাম, আমি গোসল করছি, ও মনে হয় চুরি করে সেই গোসল করছে, কিন্তু ও তো মুয়াজ্জিন। আবার মুয়াজ্জিন ভাবছে যে আমি সারা রাত যাই, ঘামে টামে গাটা এরকম হয়ে গেছে, নামাজে যাবো, আগে আজানে যাবো, একটু গোসল করেই যাই। ওই লোকটাও মনে হয় আমার মতোই মুয়াজ্জিন রে, না হলে এই ভোরে গোসল করবে কেন? মানে মুয়াজ্জিন ভাবছো মুয়াজ্জিন, চোর ভাবছো ও মনে হয় চোর। তার মানে এই দুইজনার সিদ্ধান্ত বা দুইজনার এই ধারণাই কি সঠিক নাকি ভুল আছে? উনি পজিটিভ যেটা করেছে ওটাও ভুল, ইনি নেগেটিভ যেটা করেছে এটাও ভুল। তার মানে এই আলোচনার মধ্যে আল্লাহ নিজে একটা ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আপনাদের সামনে বলি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এই সময়ে এই যুগে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? মুসা। শোনেন, খুব সুন্দর একটা ঘটনা কোরআনের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম বললেন যে এই সময়ে তো আমি নবী, আর নবীদের জ্ঞানের চাইতে তো আর কারোর জ্ঞান হতে পারে না, পারে? নবীরা যখন ছিলেন তারা মহাজ্ঞানী, তাদের জ্ঞানের সাথে কারোর জ্ঞান আর তুলনায় চলে না। সেই সূত্রে মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এখন তো আমিই জ্ঞানী, বা আমার মতো জ্ঞানী তো এখন মানুষের মধ্যে, আমি যেহেতু নবী আর কেউ নেই। আল্লাহ এই কথাটা একটু কৌশল খাটাই দিলেন, হিকমতে ফেলে দিলেন। তার মানে মুসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহর রহমতে যে আমি জ্ঞানী এটা বলতে ভুল করেছেন। তিনি এটা বলেননি যে আল্লাহ আমাকে জ্ঞানী করেছেন বা আপনি আমাকে জ্ঞানী করেছেন, আল্লাহ আপনার রহমতে হয়তো এখন আমি জ্ঞানী, এটা তিনি বলেননি। তিনি বলেছেন একবারে সরাসরি যে আমি হয়তো জ্ঞানী বা আমার মতো জ্ঞানী এই সমাজের মধ্যে, এই সময়ের মধ্যে কেউ আর নেই, এই যুগের মধ্যে আর কেউ নেই। আল্লাহ বললেন যে না, তোমার চাইতেও একজন জ্ঞানী আছে, তার কাছে তোমাকে যেতে হবে, তার সোহবত নিতে হবে, তার কাছ থেকে কিছু জ্ঞান তোমাকে আহরণ করতে হবে, তার সঙ্গী তোমাকে হতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমার চাইতেও জ্ঞানী আছে একজন, কে সে? আল্লাহ বললেন তার নাম খিজির আলাইহিস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী। আল্লাহ বললেন যে তোমার কাছে একটা মাছ দেওয়া হবে, এই মাছটা নিয়ে তুমি রওনা করবা। যেই জায়গা থেকে মাছটা হারিয়ে যাবে বা যেই দিকে যাবে, তুমি সেই দিকে গেলেই খিজির আলাইহিস সালাম এসে তোমার মানে মিট হবে বা সাক্ষাৎ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম পথিমধ্যে চলতে 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 যাচ্ছেন, মাছটা সাথে করে নিয়েই যাচ্ছেন। কোরআনের সরাসরি আয়াত আছে এই ব্যাপারে, অনেকগুলো আয়াত আছে এবং সরাসরি ঘটনা এইভাবে আছে। খিজির আলাইহিস সালামের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম রওনা করলেন। পথিমধ্যে এক জায়গায় বিশ্রাম করছেন। এমন অবস্থায় বিশ্রাম শেষ হয়ে যাওয়ার পর উঠে হাঁটা দেওয়ার পরে দেখলেন যে মাছটা আর তার ওই নির্ধারিত স্থানে আর নেই, মাছটা হারিয়ে গেছে। তিনি আবার পেছনে ব্যাক করে দেখলেন মাছটা কোথায় গেল, দেখলেন যে এই সমুদ্রের দিক থেকে মাছটা চলে গেছে। তিনি ওই দিকে রওনা করলেন। কিছুক্ষণ পরে গিয়ে খিজির আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ ঘটল। সাক্ষাৎ ঘটে যাওয়ার পরে তিনি পরিচয় দিলেন যে আমি হলাম মুসা, আমার নাম মুসা, আমি আল্লাহর একজন নবী পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনার সঙ্গী হিসাবে থাকতে বলা হয়েছে এবং আপনার সোহবত নিতে বলা হয়েছে। আপনি দয়া করে কয়েকটা দিন আমাকে সাথে রাখবেন।
খুব দারুণ একটা ঘটনা। খিজির আলাইহিস সালাম বলছেন যে তুমি মুসা আমার সাথে থাকতে পারবে না, কারণ আমি হয়তো এমন কিছু কাজ করে ফেলবো, এমন কিছু ঘটনা হয়তো ঘটে যাবে আমার সাথে যেটা তুমি মানতে পারবে না, কারণ আমি জানি তুমি রাগী নবী, এমন রাগী যে রাগ হয়ে গেলে পাগড়ি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। মুসা আলাইহিস সালামের সম্পর্কে জানেন তো, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফিরাউনের বাবরসিকে মেরে ফেলেছিল, এক থাপ্পড়ে। রাগ হয়ে গেলে চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত, এইরকম রাগী নবী, সবচেয়ে রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। খিজির বললেন যে তুমি আমার সাথে থাকতে পারবে না। তারপরেও তিনি বললেন যে আমি অনুরোধ করে বলছি যে আল্লাহর তরফ থেকে আমাকে বলা হয়েছে, আপনি একটু সুযোগ দেন, যদি ভুল করি আমাকে আপনি ডিনাই করেন, বের করে দিন, আমি চলে যাব। ঠিক আছে, রওনা দিতে হবে, নদী পার হতে হবে। নদীতে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম উঠলেন নৌকায়, সুন্দর একটা নতুন নৌকায় উঠলেন। ওঠার পরে যখন কিনারায় পৌঁছে যাবেন, এই কিনারায় পৌঁছানোর আগেই মাঝি গরিব মানুষ, নতুন নৌকা, খিজির আলাইহিস সালাম একটা কর্ণ বা একটা কোনা ভেঙে ফেললেন। যেই নতুন নৌকা, নিখুঁত নৌকা, খুদ করে দিল, ভেঙে ফেললো। মুসা আলাইহিস সালাম তো রাগী নবী, রেগে গেছে, আপনি নবী হয়ে কি কাজ করলেন? এ তো গরিব মানুষ, মাঝি, এই নৌকার কামাইও খায়, এই নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে, আর নৌকা আপনি ভেঙে ফেললেন, আপনি কেমন নবী? খিজির আলাইহিস সালাম বলেন, মুসা তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার ঘটনা মেনে নিতে পারবা না, সহ্য করতে পারবা না, তুমি বিদায় নাও, তোমার আমার সাথে থাকার প্রয়োজন নেই, আমি যা করেছি এর মধ্যে তথ্য আছে, তুমি এগুলো হজম করতে পারবা না, বিদায় নাও। মুসা আলাইহিস সালাম বললেন তিনি তো নবী, হয়তো হিকমা আছে, হয়তো কৌশল আছে, তো অন্যায় করতে পারে না। মুসা আলাইহিস সালাম নিজেকে রাগটা দমন করে মানিয়ে নিলেন এবং বললেন ঠিক আছে, এবারকের মতো আমাকে মাফ করে দেন, আমি ধৈর্য ধরছি, আমাকে একটু সময় দেন, পরবর্তী আর কোনো ভুল আমার হয়তো আর হবে না। এবার সুযোগ দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের সাথে করে নিয়ে খিজির আলাইহিস সালাম কিনারায় চলে গেলেন, ওই গোত্রের দিকে চলে গেলেন, একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার আগেই আরেকটা শিশু তাদের সামনে বেঁধে গেল, ছোট্ট নিষ্পাপ শিশু। এই শিশুটা সামনে পাওয়ার পরই খিজির আলাইহিস সালাম ধরে জবাই করে দিলেন। কি করলেন? আচ্ছা, আমরা নিজেরা আপনারাই বলেন তো, এই যে একটা নিষ্পাপ বাচ্চা ছোট্ট, একজন নবী জবাই করে দিলেন, এটা কি আমাদের চর্মচক্ষে ভালো কাজ নাকি খারাপ কাজ? না বলেন না, খারাপ না ভালো? না বুঝে না বলেন, এখন খারাপ, খারাপ না ভালো? আমরা বুঝছি খারাপ, আমাদের চোখে মনে হচ্ছে খারাপ, নৌকা ভাঙাও খারাপ, আবার এই যে বাচ্চা ছোট নিষ্পাপ, কোনো অপরাধ করার বয়সও হয়নি, ওকেও জবাই করে দিয়েছে একজন নবী। কেন এই কাজটা কেন করলো? মুসা আলাইহিস সালাম তো আরো রেগে গেছে, একবার নৌকা ভেঙেছে, নৌকা ওখানে আবার জোড়াতালি দিলে মেরামত হয়ে যাবে, কিন্তু শিশুকে মেরে ফেললো, মা বাবার কোল খাড়ি করে ফেললো, এই তো নবী হতেই পারে না, এই মানুষ কিভাবে নবী হয় সম্ভব? রেগে একেবারে ধরেন রাগে ফুলে ফেপে উঠেছে। তখন খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা তুমি আবারও তো ভুল করে ফেললে, আবারও রেগে গেলে, আমি তোমাকে তো বলেছিলাম আগেই যে তুমি আমার সাথে থাকতে পারবা না, এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো তুমি মানতে পারবা না, এর মধ্যে হয়তো হিকমা আছে, আর আমি নবী, আমি নিজের ইচ্ছায় সবকিছু করি না, তুমি এবারকার মতো বিদায় নাও, আর থাকতে হবে না তোমার, যাও, চলে যাও। মুসা আলাইহিস সালাম আবার ভাবলেন যে না, একবার ভুল হতে পারে, দুইবার ভুল হতে পারে, তিনবার তো সুযোগ পাওয়া যায়। অনেকে বলে না একবার দুইবার হয়ে গেছে, আর একবার ভুল করলে কিন্তু বিদায়, তিনবার সুযোগ বাদ দেব না। মুসা আলাইহিস সালাম ওর সুযোগ চেয়ে নিলেন যে তিনবারের মাথায় শেষ চান্স, এবার যদি ভুল হয় তিনবারের মাথায় আমাকে বিদায় দিয়ে দিয়েন, আমি বিদায় নিয়ে চলে যাব, আপনাকে আর বিরক্ত করব না। চলে গেলেন একটা গোত্রে। এই গোত্রে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ওই কোন দূর থেকে আসলেন। আসার পরে ওই গোত্রের লোকজনকে বলছেন, আমরা তো অনেক দূর থেকে নদী পাড়ি দিয়েছি, হাঁটতে হাঁটতে এসেছি, আমরা সবাই ক্ষুধার্ত, পরিশ্রান্ত, পরিক্লান্ত হয়ে গেছি, একটু খাবার দরকার। ওই গোত্রে এমন কোনো মানুষ পাওয়া গেল না যে এই দুইটা মানুষকে একটু খাবার দেবে। ওই গোত্রের টোটাল মানুষগুলো কৃপণ, বখিল। এই দুইটা মানুষ অত দূর থেকে এসেছে, খাবার চাচ্ছে, কেউ দিল না। না খাওয়া অবস্থা, একেবারে এই ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা পেটে নিয়েই খিজির আলাইহিস সালাম বললেন যে মুসা, এই যে প্রাচীরটা ভেঙে পড়ে আছে, এই প্রাচীরটা নির্মাণ করতে হবে, মেরামত করতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে যে এরা কেউ খাইতেই দিল না,
এই বখিলের গোষ্ঠীর মধ্যে আপনি আসলেন, খাওয়া চাইলেন, কেউ খাবার তো দিলই না, সবাই কৃপণ। আর এই কৃপণদের মধ্যে আপনি কাজ করে পাঁচিল এইটা মেরামত করবেন, নির্মাণ করবেন, এটা হতে পারে? তারপরেও খিজির আলাইহিস সালাম কি করলেন? প্রাচীরটা নির্মাণ করে দিলেন, সুন্দর করে নির্মাণ করে গেঁথে দিলেন। গেঁথে কিছু জমি আটকিয়েছিল, জমিটা বের করে দিলেন। বের করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম আবার যখন রেগে গেছে, খিজির বললেন যে মুসা, একবার, দুইবার, তিনবার ভুল হয়ে গেছে, আর সুযোগ আছে না? বলেন না, আর সুযোগ আছে? তিনবার সুযোগ দেওয়া হয়ে গেছে, আর সুযোগ নেই। কিন্তু আপনারা, আমরা যারা শুনছি, আমিও যখন পড়েছিলাম তখন আমার মাথার মধ্যে আসছিল যে কিরে, কেরাম কথা, এদের একজন নবী হয়ে নৌকা ভেঙে ফেলছে। তখন তথ্য তো পরে থাকে, এক্ষেত্রে যে কোনো সিনেমা বা নাটক আকর্ষণীয় জিনিস হুট করে অ্যাড দিয়ে বন্ধ করে দেয়। আজকের সপ্তাহে এই পর্যন্ত শেষ, আগামী পর্ব আবার সামনের সপ্তাহে। এখন আপনার মাথায় থাকে সামনের সপ্তাহে কি হয় দেখতে হবে। তো আমি যখন এই হাদিসটা পড়ছিলাম, ইতিহাসটা পড়ছিলাম, তখন ভাবছিলাম যে কি রে, নৌকা ভাঙছে কেন, এ শিশু হত্যা করছে কেন রে, আবার খাইত দিল না, আবার প্রাচীর নির্মাণ কেন করলো রে। পরে গিয়ে এক এক করে আবার এর সমাধান পেয়ে গেলাম। সেটা হলো, প্রথম যে নৌকাটা ভেঙে ফেললো, আমরা চর্মচক্ষে দেখে মনে করেছি, বা আমাদের এই আকল দিয়ে আমরা ভেবে দেখেছি নৌকা ভাঙাটা অপরাধ। নৌকা ভাঙাটা কি না, সবাই কথা বলতে হবে, কি অপরাধ, অন্যায়। নবীও নৌকা ভাঙতে পারে না, কিন্তু ভাঙলো কেন? ভেঙেছে এই কারণে, ওই যেই গোত্রে যাচ্ছিলেন তারা, যেই কিনারায় উঠবেন, ওই কিনারায় ছিল একজন রাজার বসবাস, একজন বাদশার বসবাস। ওই বাদশার চরিত্র ছিল, যেই নৌকাগুলো নিখুঁত, খুদ মুক্ত, ওই নৌকাগুলো দেখেই তার পূজাদের দিয়ে নৌকা, বা তার মন্ত্রীদের দিয়ে নৌকা জব্দ করতেন, করে নিজের আয়ত্তে নিয়ে নিতেন। খিজির আলাইহিস সালাম বলছেন যে ওই রাজার অভ্যাস ছিল নিখুঁত নৌকাগুলো নিয়ে নেওয়া, জব্দ করা, এবং ওই মাঝিকে নিঃস্ব করে দেওয়া। আমি ভাবলাম, যদি এখন আমাদের দুইজনকে নিয়ে আসতে গিয়ে এই মাঝি নিঃস্ব হয়ে যায়, এর চাইতে বড় ক্ষতি মাঝির জীবন আর হতে পারে না। আমরা নবী হয়ে জানার পরেও তাকে নিঃস্ব করতে পারি না। এই জন্য আমি ভাবলাম কি, একটা কোণা অন্তত ভেঙে ফেলি, ভাঙলে খুদ হয়ে গেল, এই নৌকা ওই রাজার হাত দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন, নৌকা ভেঙে ভালো হয়েছে না না ভাঙলে ভালো হতো? নৌকা একটু খুদ হয়ে গেছে, ভেঙে গেছে, মেরামত করা যাবে। যদি কোনো খুদ না থাকতো, নিখুঁত থাকতো, রাজা পুরো নৌকাটাই নিয়ে নিত। এই জন্য খিজির আলাইহিস সালাম বলছেন যে এই নৌকা ভেঙেছে আমি ওই কারণে, যাতে নৌকাটা মাঝির হাত থেকে একবারে হারিয়ে না যায়। মাঝি এটাতে জীবিকা নির্বাহ করে, এটা দিয়েই তার রোজগার, এটা দিয়েই সংসার চলে। এই জন্য আমি জানার পরে, আল্লাহর তরফ থেকে আমাকে জানানো হয়েছে, ওহী করা হয়েছে, এই জন্য আমি মাঝির নৌকার একটা পাশ ভেঙে দিয়েছি, যাতে মাঝি ফিরে গিয়ে আবার নৌকা মেরামত করে নিয়ে আবার জীবিকা নির্বাহ করতে পারে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘটনা, ওই যে শিশুকে জবাই করে ফেললো, হত্যা করে ফেললো, কেন? আমরা মনে করেছি আল্লাহ, এর চাইতে কঠিন হৃদয়ের মানুষ আর হতে পারে? কোলের মধ্যে আপনারা সন্তানগুলো নিয়ে বসে আছেন, এই সন্তানগুলো যদি কেউ একটা চড়ও মারে, তার মেরে ফেলবেন না? আপনারা মেরেই ফেলে দেবেন আপনারা। আর একজন শিশুকে জবাই করে দেওয়া হচ্ছেন তোর নবী হয়ে, কারণ কি? খিজির আলাইহিস সালাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ওহী করা হয়েছে, যে সন্তানকে আমরা জবাই করে দিলাম, এই সন্তান বড় হলে বাপ মাকে শিরকের মধ্যে নিয়ে যেত, বাপ মাকে মুশরিক বানিয়ে ফেলতো, এবং এই সন্তান কাফের হতো, বাপ মার জান্নাতের জায়গা মাইনাস করে দিয়ে জাহান্নামে নিয়ে যেত। এই জন্য আল্লাহর তরফ থেকে আমাকে জানানো হয়েছে, এই সন্তানকে জবাই করে দাও, এই সন্তান দুনিয়ার থেকে হত্যা করো, এই বাপ মার ঔরসে আবার আমি আল্লাহ নতুন সন্তান দান করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান যদি বাপ মাকে মুশরিক বানিয়ে ফেলে, আপনার যে সন্তান এখন আছে, এই সন্তান যদি আপনার জাহান্নামের কারণ হয়, ওই সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান তো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সন্তান পয়দা আপনি দেননি। এই জন্য আল্লাহর তরফ থেকে জানানো হয়েছে, এই খিজির ওই সন্তানকে জবাই করে দাও, ওই মা বাপের ঔরসে আমি আবার সন্তান দান করব। আর বাপ মাকে বুঝিয়ে দাও, সন্তান যে আমি মেরে ফেললাম, আমি আল্লাহর নবী, আল্লাহর হুকুমে মেরেছি, তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, তোমাদের গর্ভে ঔরসে আবার আল্লাহর পক্ষ থেকে একটা নেককার সন্তান আমি আল্লাহ দান করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর ঘটনা, কেউ খেতে দিল না,
সব বখিল কৃপণ, খাবার পায়নি, না খাওয়া অবস্থায় প্রাচীর নির্মাণ করে জমি বের করে দিল। কেন? এটা ওহী ছিল আল্লাহর পক্ষ থেকে যে যেই প্রাচীর ভেঙে যেই জমির উপরে পড়ে আছে এই জমিটা একজন এতিমের জমি। কার জমি বলেন না? কার জমি? এতিমের জমি। আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে এই জমির প্রাচীর পড়ে জমিটা, এতিমের জমিটা আটকা পড়ে আছে। এতিম মানুষটা জীবিকা নির্বাহ করার জন্য এই জমিটাই যথেষ্ট ছিল, কিন্তু প্রাচীর ভেঙে পড়ার কারণে ওই এতিম এখন এই জমি থেকে জীবিকা নির্বাহ করতে পারছে না। তোমরা ওই প্রাচীরটা নির্মাণ করে দাও, এতিমের জমিটা বের করে দাও। যদিও তারা খেতে দেয়নি, যদিও তারা খাবার তাদেরকে দেয়নি, একেবারে ক্ষুধার্ত অবস্থায়ও প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, এতিমের জমি বের করে দিয়েছেন। এটাও কি ভালো ছিল নাকি খারাপ ছিল? ভালো ছিল। তিনটা ঘটনাই ছিল। যদিও আমাদের এই চর্মচক্ষে দেখে মনে হয়েছে নৌকা ভাঙা অপরাধ, সন্তান হত্যা করা অপরাধ, প্রাচীর নির্মাণ করে দেওয়া অপরাধ, অন্যায়, আমরা ভেবেই নিয়েছি নবী হয়ে এই কাজটা করতে পারে না। কিন্তু তিনটা কাজের মধ্যেই আমাদের চর্মচক্ষু যেটা বুঝতে পারেনি, আমাদের সাধারণ জ্ঞান যেটা বুঝতে পারেনি, ওই জ্ঞানের ঊর্ধ্বেই আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এমন কিছু ঘটনা ঘটবে আপনি বুঝতে পারবেন না। আপনার সংসারের মধ্যে এমন ঘটনা ঘটে যাবে আপনি বুঝতেও পারবেন না। অনেক কষ্ট করে একটা সন্তান হয়েছে আপনার, হুট করে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনি বুক থাবড়াবেন, কপাল থাবড়াবেন, হাউমাউ করবেন, চিল্লা ফাল্লা করবেন, ছটফট করে নিজেকেই শেষ করে ফেলবেন। আল্লাহ ওকে না নিয়ে আমাকে নিতে পারতো, কিন্তু ওর ভিতরে কি আছে এটা আপনার হয়তো জ্ঞানেই নেই, আপনি বুঝতেই পারেননি। ওই সন্তান হয়তো আপনার জাহান্নামের কারণ হতে পারতো, ওই সন্তান হয়তো আপনার দুনিয়ায় এবং আখিরাতে দুই জায়গায় ধ্বংসের কারণ হতে পারতো। একটা সন্তান হওয়ার পরেও আল্লাহ সেটা নিয়ে গেছেন এই কারণে যে ওই সন্তান থাকার চাইতে না থাকাই ভালো ছিল, থাকাটা অকল্যাণ, না থাকাটাই কল্যাণ। এর মধ্যে কি আছে না আছে এই ব্যাপক বিষয়টা আল্লাহ একমাত্র তিনিই অবগত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন তোমরা নিচু স্বরে মনে মনেও যা বলো, তোমরা উচ্চ স্বরেও যা বলো, এই সব কিছু আমার কাছে সমান। তোমরা নিজেরা যা ভাবছো তা নাও হতে পারে, তোমরা যা বলছো তা নাও বাস্তবায়ন হতে পারে, কিন্তু আমি আল্লাহ যেটা ভেবে রেখেছি, আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত, সেটাই সঠিক। একবার মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। শোনেন, দ্বিতীয় কথা হলো আপনাদের, আমার তো মুসল্লি আপনারা, আমি আপনাদের নসিহতের স্বরে আজকে কয়েকটা কথা বলে যাচ্ছি, যদিও সময় আছে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে ক্লিয়ার শুনছেন তো? ক্লিয়ার শুনছেন? শোনেন, আর একটা কয়েকটা নবীদের কাহিনী বলছি, কয়েকজন নবীর নাম নিয়ে বলছি। আজকে আর বাড়তি অন্যদিকে আলোচনা যাচ্ছি না, কয়েকজন নবীজির জীবন থেকে ছোট ছোট করে শিক্ষা বের করছি। দুনিয়ায় আমাদেরকে হতাশ হতে বলেছেন আল্লাহ, হতাশ হতে না হতে বলেছেন, নিরাশ না হতে বলেছেন কে? আল্লাহ বলছেন লা তাহজান, তোমরা হতাশ হবে না, নিরাশ হবে না। তোমরা যদি আল্লাহর ইমানদার বান্দা হও, মুমিন হও, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়ে গেছে তারা সফলও হয়ে গেছে। মুমিন যারা তারা সফল। আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। কয়েকটা ঘটনা বলবো, কয়েকটা, খুব কান লাগায় শুনবেন, একেবারে দিলের কান্দে শোনেন। নবীদের জীবন থেকে আমাদের শিক্ষা একদম। আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের মধ্যে আপনি কিছুদিন খুব ভালো চলছেন, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই, আপনার সংসারে সুখ, স্ত্রী নিয়ে শান্তি, মেয়ে নিয়ে শান্তি, ছেলে নিয়ে শান্তি, পরিবারের সবাইকে নিয়ে আপনি এত স্বাচ্ছন্দ্যে আছেন যে কোনো তাপজ্বালা নেই। যদি কেউ বলে কেমন আছো ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সংসারে কোনো অশান্তি আছে? না 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 না, আমি সংসারে সবাইকে নিয়ে খুব ভালো আছি, কোনো অসুবিধা নেই। চাষবাসে কোনো ঝামেলা আছে? না, আমার চাষ এলাকা সেরা, আমার ফসলগুলো আল্লাহ সেরা ফসল দেয়, আমার কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই আমার। এই লোকটাই হয়তো বা 1 মাস, 2 মাস, 3 মাস পরে তাকে আবার জিজ্ঞাসা করেন, বলবেন ভাই কেমন আছেন, বা চাচা কেমন আছেন, কি অবস্থায় আছেন, বা আবার বলো না এই তো কয়েক মাস আগে খুব ভালো ছিলাম, সংসার নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, পরিবার নিয়ে, ফসল নিয়ে, চাকরি নিয়ে, বাকরি নিয়ে এত ভালো ছিলাম যে
কোনো অশান্তি আমার কাছে ছিল না। আর এই যে 1-2 মাস আমার এমন অবস্থা হচ্ছে, মনে হচ্ছে যে আল্লাহ আমাকে কেন দুনিয়াতে এখনো রেখেছে, আমাকে নিচ্ছে না কেন আল্লাহ, আমার মরণ কেন হচ্ছে না, আমি কেন মরছি না, আমার বাঁচার আর কোনো ইচ্ছা নেই, আমার মরণ চাই, আল্লাহ আমাকে মরণ দিয়ে দিক। এরকম অবস্থা আমাদের হয় কি হয় না? না একটু বলেন না, হয় কি হয় না? বাইরে যারা আছেন একটা কথাও বলবেন না, যারা বাইরে আছেন দয়া করে একটা কথাও যেন আমার কানে না আসে, খুব সাবধান, একেবারে নিরিবিলি থাকবেন, বসে পড়েন, 10টার মধ্যে শেষ হয়ে যাবে, কথা বলবেন না দয়া করে। খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা বলছি। সবার জীবনে ঘটনা ঘটে, আপনি অনেক শান্তিতে ছিলেন, অনেক ভালো ছিলেন, কোনো ঝামেলা নেই, তাপ নেই, জ্বালা নেই, আল্লাহ শুকরিয়া আদায় করে আপনি দুনিয়ায় ক্ষান্ত ছিলেন, কোনো অসুবিধা ছিল না আপনার। হঠাৎ করে দিনই আর যাচ্ছে না, রাত আসে, সারা রাত নির্ঘুম থাকেন আপনি, রাত্রে ঘুমের বড়ি খেয়ে আর ঘুম হচ্ছে না, আপনি বলছেন আল্লাহ আমার ঘুম দেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, ঘুমই হয় না। সূরা ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, দোয়া পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ ঘুম দেন, আল্লাহ ঘুম দেন, আল্লাহ ঘুম দেন, আমাকে ঘুমাতে হবে। ঘুমই আর হয় না, ঘুম নিষিদ্ধ হয়ে গেছে। কেউ যদি শোনে কেমন আছেন, ভালো নেই, আমার অবস্থা খুব খারাপ, একটু দোয়া করো আমার জন্য, আগে ভালোই ছিলাম, এই 2-1 মাস কি যে হলো, দিন আসে তা দিন যায় না, রাত আসে তা রাত যায় না, আমার অবস্থা একদম খারাপ। এরকম হতাশা আমাদের জীবনে একবার হলেও এসেছে না আসে নাই? যাদের আসে, মানে আসেনি অনেকের, এরকম চিন্তা আমাদের জীবনে আসে না? এই বলে না, কথা বলেন, আসে না? আসে, চিন্তা আমাদের আসে, আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। আমাদের সভাপতি মহোদয় এখানে হাজির হলেন, তার কথা বলছি, একটা মাত্র মেয়ে, কলিজার টুকরি, বললাম না আমাদের মাথায় নেই হয়তো এর ভিতরে কি কল্যাণ আছে, কিন্তু তারা হাসি মুখে রাত্রে খাবার খেয়েছেন, এক জায়গায় সবাই বসে আলোচনা করেছেন, হাসি মুখে কথা বলেছেন, ডেলিভারি নিয়ে কথা হয়েছে, হাসি মুখেই বাপ মা বিদায় দিয়েছে, যাও 2টা নাতি নাতনি হবে, এই 2টার আমরা নাম রাখবো, এই হয়তো নামটা আগে রেখে ফেলেছে, মেয়ে হলে এই রাখবো, ছেলে হলে এই রাখবো, এরকম সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। আল্লাহর কি ইশারা, হাসপাতালে গেলেন, সকাল হতে না হতেই খবর চলে আসলো যে 2টা সন্তান পেটে নিয়েই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। অনেকেই বলে মা মারা যাক, সন্তান তো সিজার করে বের করা যেত, আল্লাহর কি কৃপা, সন্তান 2টাও বের করা যায় নাই, সন্তানকে পেটে নিয়েই তাকে দাফন করতে হয়েছে। এর মধ্যেও কি কল্যাণ আছে না আছে, সভাপতি মহোদয় মরার আগ পর্যন্ত হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহ হয়তো এর মধ্যেই কল্যাণ রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেটা করেন সেটার উপরে সিদ্ধান্ত নিয়ে আমাদের খুশি থাকা একদম অতি প্রয়োজনীয় এবং দরকারি। আমি যদি পেছনে ফিরে যাই, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা, তিনি জান্নাতে আছেন, একদম মা হাওয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে বসবাস করছেন, জান্নাতে নাজ নিয়ামত ভোগ করছেন, খাবার খাচ্ছেন, কোনো অসুবিধা নেই। শয়তান এসে ফুসলায় যে তোমাদের শুধু এতটুকু জায়গা না, দুনিয়া নামক একটা জায়গা আছে, সেখানে যেতে হবে, সেই জায়গাটা খুব ভালো, ওখানে যেতে হলে কি করতে হবে, ওই গাছের কাছে যেতে হবে। আল্লাহ বলে যে আদম জান্নাতে দিলাম, যাই করো, গাছের কাছেও যাবা না। আর শয়তান এসে বলে যে এই আল্লাহ তোদের দুনিয়ায় দেবে না, সবকিছু দেখাবে না, এই জন্য কিন্তু এই কথা বলেছে, খবরদার গাছের কাছে যা, আর অনেক কিছু দেখতে পারবি। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 4, এইভাবে করতে করতে এক পর্যায়ে গিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা ভুল করে ফেললেন। আল্লাহ যেই ফল খেয়ে ফেলেছে, আল্লাহর হুকুমের সাথে সাথে অঙ্গের পোশাকগুলো পড়তে শুরু হয়ে গেছে। তারা লজ্জা পেয়ে গাছের ডালপালা দিয়ে বা পাতাপতি দিয়ে লজ্জাস্থান ঢাকা শুরু করে দিয়েছে। যদিও ভুল বুঝতে পারার পরেও আল্লাহ তাদেরকে ওই যে বলেছিলেন এই গাছের গোড়ায় যেও না, ফল খেও না, খাইলেই বিপদ, তারা ভুল করে খেয়ে ফেলেছে। আল্লাহ তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে দুনিয়াতে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালামের এই যে কষ্ট, জান্নাত থেকে নামিয়ে দেওয়া, এর চাইতে বড় কষ্ট, বড় হতাশা আর কি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে খুব খেয়াল করেন, তাকান, আমি নবীদের নাম ধরে বলছি, নবীদের নাম ধরে বলছি, শিক্ষা নেন, মুসলিম হলে শিক্ষা নেন। আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, কোথায়? জান্নাত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। জান্নাতের মতো শান্তির জায়গা কোনোদিন হবেও না, হয়ওনি, সম্ভাবনাও নেই। এইরকম শান্তির জায়গা থেকে আল্লাহ তাদেরকে বহিষ্কার করলেন। এর চাইতে
হতাশা, এর চাইতে নিরাশা, এর চাইতে ক্ষতিগ্রস্ত অন্য কিছু তো হতে পারে না। আদম আলাইহিস সালাম কি করলেন? 1 বছর না, 2 বছর না, 50 না, 60 না, 100 না, 200 না, 300 বছর, 300 বছর বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে নিষেধ করেছিলেন, আপনি আমাকে বলেছিলেন এই গাছের গোড়ায় যাওয়া হারাম, আমি চলে গিয়েছি, বুঝতে পারি নাই, আমার নফসের উপর আমি জুলুম করে ফেলেছি, আপনি অপরাধী না আল্লাহ, আমি অপরাধী, আমাকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। কাঁদতে 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 স্ত্রী ছিল হাওয়া, তিনিও তার পাশে নেই, তিনি এক প্রান্তে, আদম আলাইহিস সালাম আর এক প্রান্তে, স্ত্রী ছিল সঙ্গী, সেও নেই, জান্নাতে ছিল, জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এর চাইতে হতাশা দুনিয়ার হতে পারে না। এই হতাশার মধ্যেও কি তিনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন? বলেন, আল্লাহকে ভুলে গিয়েছিলেন? তিনি বলেছিলেন, আল্লাহ আমার এই দুনিয়ার রেখো না, আমাকে মরণ দিয়ে দাও, আমি আর বাঁচতে চাই না, আমাকে মেলা হায়াত দিয়েছ, আর আমার বাঁচার ইচ্ছা নেই, আমার মরণ দরকার, এই জীবন আমি আর চাই না। এই কথা তিনি একবারও বলেননি, বারবার বলেছেন, আল্লাহ আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এই তো হতাশা, সুখেই তো ছিলাম, সন্তান তো সবগুলোই ছিল, এটা হারিয়ে গেল, আল্লাহ হয়তো কোনো ভুল হতে পারে, এরপর আমি কৃতজ্ঞ, আমাকে মাফ করে দেন, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমি হয়তো অপরাধী, আমারই হয়তো ভুল হয়েছে, আল্লাহ আমি তো সুখেই ছিলাম 2-4 মাস আগেও, এখন এত হতাশা, এত নিরাশা, আমার হয়তো কোথাও ভুল হতে পারে। সেজদায় পড়ে যান, তাহাজ্জুদে যায় নামাজে চোখের পানি ফেলে দেন, মা বোনেরা আঁচল তুলে আল্লাহর কাছে তুলে ধরেন, কান্না করেন, এবং আল্লাহর নবীর ভাষায় বলেন রব্বানা যালামনা, আল্লাহ ও রব আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমি জালেম, তুমি না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আজকে কালকে পরশু তরশু মরা লাগবে না, ওই দড়ি নিয়ে গাছের ডাল খুঁজে বেড়ানো লাগবে না, বিষ নিয়ে গোপন জায়গা খুঁজতে হবে না, 1 দিন 2 দিন 10 দিন 7 দিন 5 দিন তাহাজ্জুদের যায় না, আমাদের সবাই ঘুমিয়ে আছে, বসে পড়েন, সেজদায় চলে যান। আরবি পারেন না, বাংলায় মাতৃভাষায় বলেন, আল্লাহ দুনিয়ার সবাই ঘুমিয়ে গেছে, আমি তোমার গোলাম, তোমার বান্দি, তোমার বান্দা, আমি জেগে তোমার কাছে সাহায্য চাচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি একমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। 2 মাস আগেও আল্লাহ ভালো ছিলাম, এখন ভালো নেই, আল্লাহ এখন এত হতাশা, এত নিরাশা, এত ক্ষতিগ্রস্ত আমি, আল্লাহ দুনিয়ার কাউকে আমি সাহায্যকারী হিসেবে চাই না, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কসম, মেম্বারে বসে কসম করে বলছি, একটানা 7 দিন করেন, 10 দিন করেন, কিছুদিন করেন, দেখবেন যে প্রশান্তি আপনি পেয়ে যাবেন, দুনিয়ায় হয়তো 60 বছরের জীবনে এই 7 দিনের মতো প্রশান্তি আপনি পাননি। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে মাথাটা নিচু করে দেন, চোখের পানি ফেলে দেন না, চোখের পানি ফেলে যায় না, আমাদের ফেলেন না, আমার জীবনের কথা বলছি, অসংখ্য চোখের পানিতে আজকে আমার এই জায়গায় বসা, ফেলেন একটু, আল্লাহর কাছে ফেলেন, আল্লাহর কাছে যদি আপনি লজ্জিত হন, ওই রব হাসে, আল্লাহ ওই সময় তাহাজ্জুদে যায় নামাজ আপনি যখন কান্না করেন, আল্লাহ খুশিতে হাসি দেয় এবং বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তুই তাওবা করার কারণে, ভুল স্বীকার করার কারণে জীবনের পিছনে যত গুনাহ ছিল সব গুনাহ আমি মাফ করেই দিই নাই, গুনাহ পরিমাণ সওয়াব দিয়ে তোর আমলটা আমি ভরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এরপরে আসেন 300 বছর পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন, মাফ করে দেননি? মাফ করে দিয়েছেন। 1 বছর না, 2 বছর না, আপনার 1 মাস হয় না আপনি জীবন নাশ করতে চান, 1 মাস হয় না আপনি গলায় দড়ি নিয়ে ফেলেন, 1 মাস হয় না আপনি বিষকে দুনিয়ার থেকে বিদায় নিতে চান, আপনি ছাদ থেকে ঝাঁপ দিতে চান, গাড়ির নিচে মাথা দিতে চান, ট্রেনের নিচে আপনি মাথা দিয়ে কেটে দ্বিখণ্ডিত হতে চান। কেন? মুসলিমরা হতাশ হবে না, মুসলিমরা নিরাশ হবে না, মুসলিমরা আল্লাহ থেকে বিমুখ হবে না। এই দুঃখ নিয়ে আল্লাহর কাছে চলে যান, এই দুঃখ নিয়ে আল্লাহকে বলেন, দুনিয়ার কারোর প্রয়োজনও নেই, দুনিয়ার কাউকে দরকারও নেই। হাদিসে কুদসির মধ্যে আছে, একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহকে বলে, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, টাকা থাক আর না থাক, যে কোনো মাধ্যম দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে বিশ্বাস, ইয়াকিন, ঈমান। এটা যদি আপনার এই বিশ্বাস থাকে, আল্লাহর কসম আল্লাহ দেবেনই। দ্বিতীয় ব্যাপার দেখেন, সংক্ষিপ্ত করে বলছি, 10টায় তো শেষ, 10 মিনিট আছে। শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের কিসের পিতা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা বোঝেন, নবীদের কোনো গুনাহ আছে?
না একটু বলেন না, নবীদের কোনো গুনাহ ছিল? নবীদের একদম নিষ্পাপ, তারা বলতে পারতেন যে আল্লাহ, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের বিপদ আসলে কি বলে জানেন? আমার মনে হয় পাপের শাস্তি আছে, আমি কি এমন অপরাধ করিলাম, সে অপরাধের কারণে আজকে আমার এই জুলুম চলছে আমার উপরে, আমার গুনার প্রায়শ্চিত্ত হচ্ছে, আমি গুনার কারণে হয়তো এই ফল ভোগ করছি না। এটা না, যদি এটা হতো আদম আলাইহিস সালাম গুনাহ মুক্ত ছিলেন, তিনার এই জান্নাত থেকে বহিষ্কার হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, একা দাঁড়িয়ে কালেমার পতাকা নিয়ে, সব কাফের, নিজের বাপ আজর পর্যন্ত কাফের, নমরুদের বিরুদ্ধে একা কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। নিজের বাপ পর্যন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, নিজের বাপ চড়কের ওই ডাল ধরে আগুনের মধ্যে দিচ্ছে নিজের সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না? বলেন না, কোনো অপরাধ ছিল? তিনি গুনাহ করেছেন, কিন্তু বলতে পারতেন আমি গুনাহ করিনি, আল্লাহ আমি তো নিষ্পাপ, আমাকে তুমি আগুনে দিলে কেন, এই পরীক্ষা কেন নিলে? না, নিজের বাপ সন্তানকে আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। এর চাইতে হতাশা কি হতে পারে? এর চাইতে দুশ্চিন্তা কি হতে পারে? এর চাইতে দুনিয়ার কষ্ট কি হতে পারে? এমত অবস্থায় ইব্রাহিম কিন্তু বলেনি আল্লাহ আমার এই জীবন আর দরকার নেই, তোমাকে মেরে দাও। সবাই কাফের আর আমি একা মুসলিম, একা আমি তোমার গোলামি করবে, হয় না এইভাবে, এদের মধ্যে আমি পারছি না, আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। এই কথা আমাদের জাতির পিতা বলেননি। তিনি একা কালিমার পতাকা দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন কাফের সব একদিকে, আমি একা তাওহীদের পতাকা নিয়ে একাই দাঁড়িয়ে থাকবো। সারা পৃথিবীর কাফের এক জায়গায় হলেও কালেমার পতাকা কেউ আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা যখন আগুনের মধ্যে দিয়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে বললেন, আল্লাহ নবী ইব্রাহিম, আপনার কি সাহায্য প্রয়োজন? কোন সাহায্য দরকার আপনার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে সাহায্য করার জন্য তোমাকে কে পাঠিয়েছে? তিনি বললেন যে আমাকে পাঠিয়েছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ কি আমাকে দেখছেন না? আল্লাহ কি সরাসরি আমাকে সাহায্য করতে পারেন না? যে আল্লাহর জন্য আমি আজকে আগুনের মধ্যে আমার বাপের হাতে পড়ছি, সেই আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ সাথে সাথে আগুনকে বলে দিলেন, আগুন শান্তিদায়ক হয়ে যাও, এত ঠান্ডা হয়েও না যে ঠান্ডা ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাবে, এত গরম হয়েও না যেই গরম ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাবে। একটা পশম যেন তোমার আগুনের কারণে ইব্রাহিমের পশম যেন না পড়ে। 40 দিন পরে অক্ষত অবস্থায় আমাদের জাতির পিতা তাওহীদের কালেমাবাহী ইব্রাহিম অক্ষত অবস্থায় বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন? কেন? ঈমানের কারণে, ইয়াকিনের কারণে, দৃঢ় বিশ্বাসের কারণে। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হয় তাদের সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আপনি মুমিন হলে আল্লাহ আপনার সাহায্য করবে না? দরকার নেই। আপনার সামনে দাঁড়িয়ে গেছে ধরেন 100 জন, এমন অবস্থা আপনার তৈরি হয়েছে, আপনি বের হতে পারবেন না, বের হওয়ার কোনো লাইন নেই। আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ আমি তো আপনার ইমানদার গোলাম, আমাকে আপনি সাহায্য করেন না আল্লাহ, আমি এই মুহূর্তে কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছি না, লাইন খুঁজে পাচ্ছি না, আমি আপনার কাছে বলছি। দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহ সাহায্য চান এবং বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহর কসম আল্লাহ সাথে সাথে আসমানি মদদ আপনাকে দান করবেন। এই বিশ্বাস থাকতে হবে। যদি বলেন হবেন কি হবে না, তাহলে হবে না। আমার কথা হলো আমার সামনে বুলেট, আমি আল্লাহর পরে আস্থা রাখবো। আমার বুকে গুলি ধরে ফেলেছে, যদি আমার জীবন আল্লাহর পক্ষ থেকে আজকে এই পর্যন্ত সমাপ্তি থাকে, আমার গুলি আমার বুকে ফুটবে। যদি আল্লাহ আমার জীবন আজকে পর্যন্ত রাখেন, ওই গুলি 1000 মারলেও আমার বুকে পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি রাখতে পারেন, কোনো সময় আপনি হতাশও হবেন না, নিরাশও হবেন না, জীবন দিয়ে দেবেন আল্লাহর জন্য হাসি মুখে, আপনি একবার পরোয়াও করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? হাসি মুখে জীবন দেয় এমনি তো আর দেয় না, এমনি তো আর হাসি মুখে জীবন তারা দেয় না, এই জন্য দিয়েছে। এরপর পরে যাচ্ছি, নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? আপনার হায়াত 50 বছর, 900 থেকে 50 বাদ